আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। কিছু মুহূর্ত রয়েছে আসলে ভালো না থাকলেও কিন্তু শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পারবেন অলরেডি আমার এই ফেসবুক পেজের মনিটাইজেশন কিন্তু চলে গেছে। দেখেন এখান থেকে ইনস্টিমেট, তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং, এরপর এখান থেকে হচ্ছে গিয়ে মেটা কোলাব ম্যানেজমেন্ট, তারপর এখান থেকে রিলস, শুধুমাত্র আছে স্টার। এটাও নিয়ে গেলে পারতো, এটা কি জন্য রেখেছে আল্লাহ জানে। তো অলরেডি কিন্তু আমি এখান থেকে রিকোয়েস্ট আনাদার রিভিউতে দিয়ে দিয়েছি এবং ফেসবুক আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমার মনিটাইজেশনটি কিন্তু আমি ফেরত পাবো না। তবে ফেসবুকের যে ভাষাটা, এটা আসলে আমার খুবই বিরক্তিকর লাগে, একদম বাজে লাগে। এজন্য আমি সবসময় রিয়েল কন্টেন্ট অর্থাৎ ক্যামেরা কন্টেন্ট নিয়ে আমি ভিডিও আপলোড করি। এরকম তো কোনো বিষয় না, আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন যে আমি অন্য কারো ভিডিওর সাউন্ড অ্যাড করি, প্লাস হচ্ছে গিয়ে দেখা গেছে যে আপনার ভিডিও ফুটেজ করি বা কপিরাইট কিছু বিষয় শেয়ার করি, যে যার কারণে ফেসবুক আমার মনিটাইজেশনটা নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানা যাইতো যদি আমি অন্যের কোনো ফুটেজ, মিউজিক বা অন্য কোনো বিষয় শেয়ার করতাম সেই ক্ষেত্রে। বা এরকম কোনো ইলিগাল আমি কিছু শেয়ার করি নাই যে ফেসবুক আমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে আমার মনিটাইজেশন নিয়ে যাবে। তো যদি এরকম কিছু হতো তাহলে আমি কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আমার ভিডিওটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। শুধু আমি না, আমার মতো এরকম হাজারো পাপি রয়েছে, ঠিক আছে? মানে অনলাইনে যদি দেখে যে পেজটা একটু গ্রো হচ্ছে, তাহলে কিছু লোক আছে, কিছু ভালোবাসার মানুষ আমাদের, দেন তারা সহ্য করতে পারে না যে এই ছেলেটা একটু উপরে যাক। হ্যাঁ, তখন কি করবে? আপনার ঠ্যাং ধরবে, ঠ্যাং ধরে আপনাকে নিচে নামাবে। আমাদের গ্রামের ভাষায় একটা খেলা আছে, সেটা হচ্ছে কাবাডি খেলা। অনেকেই আহ হচ্ছে আপনার ট্যাগ ট্যাগ খেলা বলে। তো এই খেলাটার সিস্টেম হচ্ছে আপনি যদি কাউকে টাচ করতে চান, মানে ছুঁয়ে চলে আসবেন, তো তখন দেখা গেছে আপনি যদি সামনের দিক আগাইতে না পারেন, তাহলে আপনার পাটা টেনে ধরে রাখবে, আপনাকে সামনের দিক যেতে দিবেন আর কি। তো যাই হোক, ওটা আমরা না বলি এখন। তো দেখতে পারবেন যে অলরেডি আমার মনিটাইজেশনটা চলে গেছে। কি কারণে চলে গেছে বললাম, আমার কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে। আমার নিজের ভিডিওতে আমাকেই কপিরাইট স্ট্রাইক দিয়েছে অন্য কেউ। তিনি তার রাইট ম্যানেজারে ভিডিওটা আপলোড করছে। আপলোড করার পরে ফেসবুক কাছে যখন আবেদন করছে, ফেসবুক দেখা গেছে যে এটা আবেদনটা নিয়ে নিয়েছে। কিন্তু ফেসবুকের এতটুকু ন্যূনতম সেন্স নেই যে আমার আরো যে ভিডিওগুলো রয়েছে আমার পেজে, সেই ভিডিওগুলো থেকে এই ভিডিওগুলোর মধ্যে মানে আমার ফেস আছে কিনা বা আসলে আমি এমন রিয়েল কিনা, হ্যাঁ রিয়েল না ফেক, ফেসবুক কিন্তু এটা অ্যানালাইসিস করা উচিত। একজন একটা ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে, সাথে সাথে অ্যাপ্রুভাল নিতে হবে, এটা কেমন ভাই? এটা তো আসলে আমরা মানতে পারতেছি না, বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আর এটাই হচ্ছে, মানে একজন কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে সাথে সাথে, এরপর ভোগান্তি কারা? আমরা। এরপর দেখা যাচ্ছে 7 দিন, 15 দিন, 1 মাস, অনেকে তো দেখা যাচ্ছে মনিটাইজেশন দেয়ই না। এখন এই পেজটাতে আমি মনিটাইজেশনটা পাবো কিনা আসলে আদৌ বলতে পারবো না। তবে যদি মনিটাইজেশনটি আসে, তাহলে আমি এই পেজটাতে আবার কাজ করা শুরু করব। আপাতত আমি যে নতুন পেজটা ক্রিয়েট করেছি, আইবিএম ক্রিয়েশন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন আপনারা আমার এই পেজটাকে একটু ফলো দিয়ে সাথে থাকবেন। আর যখন গতকালকে রাতে আমি পোস্টটা করি যে আসলে আমার পেজে একটু সমস্যা হচ্ছে, আপনারা এই পেজে কি করেন, একটা ফলো দেন থাকেন বা সাপোর্ট করেন। কমেন্ট সেকশনে আমি দেখলাম অনেকে আমাকে বাহবা জানিয়েছেন, আসলে কি হয়েছে, তো ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলে এই ভিডিওটা। তো ওইখানে দেখলাম আরো বেশ কিছু লোক কমেন্ট করেছে যে আমি নাকি মানুষের সিম্পেথি নিয়ে কাজ করে নতুন একটা পেজ ক্রিয়েট করছি, আমার ফলোয়ার দরকার, তো যার কারণে আমি একটা তাল বাহানা করতেছি। আসলে ভাই তাল বাহানা কিছুই না, আমার পাশের স্ক্রিনটা যদি এখন আপনারা দেখেন তাহলেই তো বুঝতে পারবেন। তো আসলে মানুষকে আপনি আগে বোঝার চেষ্টা করেন যে আসলে তার কি হয়েছে। সমস্যা না হলে কিন্তু এরকম কেউ কোনো পোস্ট করে না বা এরকম কেউ কিন্তু ভিডিও বানায় না। হ্যাঁ, এখন আপনি সেটাকে নাটক বলতে পারেন, আপনার জায়গা থেকে আপনি নাটক বলতে পারেন, কিন্তু যার যে সমস্যা হচ্ছে সে কিন্তু খুব ভালোভাবে বোঝে। মানে ব্যথা আমার, ঠিক আছে, কোথায় ব্যথা বা কতটা যন্ত্রণা সেটা আমি কিন্তু অনুভব করতেছি। আপনি অন্য সাইড থেকে শুধু আফসোস করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই ব্যথাটা সহ্য কিন্তু আমাকে করতে হবে, আপনাকে করতে হবে না। আপনারা একটা কথা বলে ভাই চলে যান, কখনো মানুষকে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না। আমার ভিডিওতে আমি আজ পর্যন্ত এমন কোনো মেসেজ দেইনি যেটা দেখার পর অন্য কারো ক্ষতি হয়েছে, বরং উপকার হয়েছে। আমি আমার জায়গা থেকে আপনাদের সবসময় ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। এবং এই মেসেজগুলো কেন দেওয়ার চেষ্টা করি? কেননা আমি এই সমস্যাগুলো নিজে ফেস করে আসছি, আপনারা যাতে না করেন। আপনারা, আমি জানি ভাই একটা পেজ তুলতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করতে হয়। তো আমি আপনাদের জন্য আমি যখন সব রিসার্চ করি, রিসার্চ করার পর সংক্ষেপে আপনাদের কাছে শেয়ার করি, যাতে করে আপনি সেটা বুঝতে পারেন এবং এই টেকনিক অবলম্বন করে আপনি অনলাইনে পুরোপুরিভাবে একটা সেফটি থাকার চেষ্টা করেন। তো আসলে ভাই ভুল বোঝাবুঝি থেকে আপনারা একটু দূরে থাকেন। প্লাস যদি এই পেজটাতে আমার মনিটাইজেশনটা ফেরত আসে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, তখন এই পেজে আমি আবার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তবে পেজটা ঠিক রাখার জন্য, মানে গ্রোথ রাখার জন্য আমি রিলস ভিডিও আপলোড করব।
রিলস ভিডিওগুলো আপলোড করবো, যাতে দেখা গেছে যে আমার রিচটা, ইমপ্রেশনটা এগুলো সবকিছু ঠিকঠাক থাকে। কারণ পরবর্তী যদি মনিটাইজেশনটা দেয়, তখন আমাকে আবার এই পেজে কঠোর পরিশ্রম করতে হবে। তো এই পেজেও ভিডিও দেবো, কিন্তু সেটা হচ্ছে কি আপনার রিলস ভিডিও আকারে দেবো। আপনি বলতে পারেন আমার রিলসে মনিটাইজেশন আছে, রিলসে মনিটাইজেশন নাই। এই যে দেখেন, এই যে রিলস ওভারলি অ্যাডস, ঠিক আছে, এটা কিন্তু মনিটাইজেশন নাই। তো এই যে দেখতে পারবেন, আপনি যখন কপিরাইট খাবেন বা আপনাকে কপিরাইট কেউ দেবে ফেক, ঠিক আছে, তো তখন কিন্তু এরকম একটা অপশন আসবে, দেখতে পারবেন এখান থেকে ওয়ার্নিং দেওয়া আছে, দিস কন্টেন্ট ওয়াজ রিপোর্টেড ফর অ্যান ইন্টেলেকচুয়ালি প্রপার্টি ভায়োলেশন। তো এই যে আপনার কন্টেন্টটা আপনি দেখতে পারবেন একটা ডেট দিয়ে দিবে, এই ডেট পর্যন্ত কিন্তু ফেসবুক আপনাকে দেখাবে, তারপর কিন্তু দেখাবে না। তো আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি ফেসবুককে জানিয়েছি, তো ফেসবুক আমাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে যে আমি যে আবেদনটা করেছি আসলে এটার সাথে তারা মিলাইতে পারতেছে না, তারা আমার কাছে আরো তথ্য চাচ্ছে। আমি যথেষ্ট তথ্য দেওয়ার পরও তারা আমার কাছে আবার তথ্য চাচ্ছে, এটা কোনো কথা? তো সবাই দোয়া করবেন আমি যাতে আমার এই পেজটাতে মনিটাইজেশনটা আবার ফেরত পাই। তো আপনাদের কাছে আপাতত একটু রিকোয়েস্ট করব যে এই পেজটা আপনারা একটু ফলো দিয়ে আপনারা আমার সাথে থাকেন। ইনশাআল্লাহ এই পেজের মাধ্যমে আপনাদের আমি একটা ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।